আমার এক সময় সহকর্মী শাহেদ ভাই আজকে আছে। আপনাদের উদ্দেশ্যটা গেছে শাহেদ ভাই এখানে কেন আসছেন? আজকে এই মোহাম্মদপুর রিং রোড এলাকায় প্রচুর পরিমাণে গাড়ি যানবাহন মানে যেটা বৈধ অবৈধ সবগুলোই রং দেয়। তো আজকে ট্রাফিক পুলিশের সহায়তায় আমাদের হুইলার অ্যালায়েন্স রোড সেফটি ফর বাংলাদেশ একটা গ্রুপ আছে যেখানে বাইক গাড়ি যাদের হুইল আছে তারাই আমরা এখানকার সদস্য। আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে যে গাড়িগুলোকে সঠিক উপায়ে রাস্তায় চলাচল দেখানোর যে একটা ব্যাপার যেটা মানুষ জেনেও জানে না সেই দিকে সহায়তা করা। বিশেষ করে অবৈধ অটোরিকশা, বাইকার যারা মাথায় হেলমেট পরে না, তো এই সমস্ত গাড়িগুলোকে নিয়ন্ত্রণের ট্রাফিক পুলিশের সহায়তা করে আমাদের লোক। আপনাদের সাথে কি ট্রাফিক পুলিশ আছে? আমাদের সাথে ট্রাফিক পুলিশ আছে। আর কারা একাত্তর হলো কারা আর কারা কারা আছে আপনাদের এখানে? সাংবাদিকরা আছে। আপনি নিজেও তো একজন সাংবাদিক, আমি সেটুকু জানি। রাইডার, সাংবাদিক, আর এখানে সুপ্রিম কোর্টের লয়ার আছে, এখানে নানান পেশার মানুষ আছে। সবাই শুধু আমরা একটাই, নিরাপদ বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই। সেক্ষেত্রে এখানে এটা আমাদের প্রতিফলন কী হবে? এই যে অটোরিকশাগুলো, এই যে আমাদের বাংলাদেশ বলেন, ঢাকা শহর বলেন, অটোরিকশাগুলো তো উঠতেছে না। এটার কারণে মানুষ আরও বেশি সাফারার হচ্ছে। এটা প্রতিফলনটা কি হচ্ছে কি আপনি কি মনে হবে বা হচ্ছে এরকম কিছু? বিশেষ করে অটোরিকশা লাস্ট 5ই আগস্টের পরে অটোরিকশা এমন পরিমাণে বেড়ে গেছে যে এই অটোরিকশার মানে অবৈধ মানে যেটা বলা হচ্ছে জন্মের কোনো আগাও নাই গোড়াও নাই। মানে জাস্ট আমি একটা মন চাইলো লোহা লক্কর দিয়ে বানাই দিলাম, সাথে একটা ইঞ্জিন একটা লাগাই দিয়ে রাস্তায় চলে গেলাম, মানে যেটার কোনো আগা নাই গোড়া নাই। আপনি ইভেন একটা অটোরিকশার দিকে তাকান, কোনো অটোরিকশার কোনো অটোর সাইজও ঠিক নেই। কেউ চাইলে মোটা লাগায়, কেউ চাইলে চিকন লাগায়, মানে যে যা ইচ্ছা করতেছে। তো এটা কন্ট্রোল যদি গভর্নমেন্ট না চায়, আর যদি সিটি কর্পোরেশন যদি আন্তরিকতা না দেখায়, তাহলে ট্রাফিক পুলিশ একা পারবে। তো সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অটোগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি এটাও জানি আপনি এই অটোরিকশার কারণে আপনার ছোট্ট একটা দুর্ঘটনা, ছোট্ট না অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছে। আপনার বেবি 4 মাসের বাচ্চা মারা গেছে থাকা অবস্থায়। হ্যাঁ, এটা আমি জানি বা আমার সাথে আপনার কথা হয়েছিল। তো এইটা আসলে আদৌ কি সম্ভব আমাদের, বিশেষ করে ঢাকা শহর যারা আমরা বসবাস করি, তাদের কি সম্ভব এটাকে উচ্ছেদ করা, বা আপনার কি মনে হয়? এটাকে উচ্ছেদ করা সম্ভব যদি সরকার চায়, সব সম্ভব। সকল মানে বাংলাদেশের মালিকই সরকার। যেই সরকার ক্ষমতা থাকেন তারই তার চেয়ে বড় ক্ষমতা কারণ চাইলে সম্ভব, তবে নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি সম্ভব। আমরা রাস্তায় অটো এভাবে ধরে ধরে নিয়ন্ত্রণ যতটা সম্ভব, তার চেয়ে বেশি সম্ভব হচ্ছে কারখানা যেখান থেকে চার্জ করে সেগুলোকে যদি দমন করা যায় তাহলে 100% যাই হোক, আপনাদের আজকের এই কর্মসূচিটা আমি মনে করি ভালো, একদম সফল হোক। আমি এই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করলাম। তবে আপনারা এই ইয়েটা অব্যাহত রাখবেন, এই আপনাদের যে এই সিস্টেমটা অব্যাহত রাখবেন। আমাদের একা সম্পূর্ণ সবার সম্মিলিত। হ্যাঁ, আপনি এই শেষ বলেন যে আপনাদের আসলে মূলত এইটা সম্ভব করার পিছনে মানে কাদের দরকার, বা কারা এই জিনিসটা প্রয়োগ করলে যে এই জিনিসটা সম্ভব হবে, এটা আপনার কাছে কারা মনে হয়? ঢাকা শহরে যদি নিয়ন্ত্রণ করতে যান, সিটি কর্পোরেশনের আন্তরিক হইতে হবে। সিটি কর্পোরেশন কিছু বলেন আপনি? সিটি কর্পোরেশন আসলে তো মুখে বলে অনেক কথা, কাজের কর্মে নাই। এই যে দেখেন আপনি এই যে রড সাইডে ঢুকাই দিচ্ছেন, এটা মানে দাঁড়ায় থাকলে আপনি এই রোডে দাঁড়ায় থাকলে 10 সেকেন্ডে 20টা পাবেন রঙে যায়। সিটি কর্পোরেশন আসলে এটা আমি যতটুকু, সিটি কর্পোরেশন আন্তরিক না। সিটি কর্পোরেশন মুখে বলে, এক কাজে কর্মে না। বলতেছে ইভেন আজকে 2টা গাড়ি যদি নষ্ট করে, কালকে 4টা গাড়ির জরিমানা দেয়। তাহলে যে যদি আপনারা অবৈধ জিনিসকে জরিমানা দেন, তাহলে ওই জিনিসটা বাড়বে, ওরা তো জানবে যে আপনি এটাকে আরো উৎসাহিত করতেছেন জরিমানা। সিটি কর্পোরেশন কিছু আগে যেটা কি করলো, 2টা গাড়িওয়ালা কান্নাকাটি করছে, মায়া লাগছে, পাবলিক সিম্পাথি পাইছে, পরের দিন আবার 2টারে সরকারি চাকরি, আবার 2টা গাড়িও দিয়ে দেয়। তার মানে কি অন্য অটোওয়ালারাও বুঝতেছে যে কাললেই পাওয়া যায়। তো এটা তো কন্ট্রোল হবে। আর পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে এগুলোকে কন্ট্রোল করার, বাট পুলিশ একা, কারণ এটা মূল কাজই সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের যদি মানে আন্তরিক হয় তাহলে পুলিশ পায়, পুলিশের একা তো সম্ভব। আর সচেতন নাগরিকদের যারা ব্যানারে আছি আমরা, যারা ওই যাত্রীরা যদি সচেতন না হয় তাহলে কোনোভাবেই সম্ভব। কারণ যাত্রীরাই এখানে উঠে, যাত্রীরাই বলে উল্টা যায়। আমি ম্যাক্সিমাম দেখছি যাত্রীরা নিজেদের সুবিধার কারণে নামে না, ওরা যেমনি যায় অমনি যায়। যাত্রী যদি বলে যে আপনি রং যাইতে পারবেন না, তাহলে ও যাবে না। সব মানে আমার সম্মিলিত প্রচেষ্টা। হ্যাঁ, আপামর জনসাধারণ আসলে চাইলে এটা সম্ভব, এটা আপনি মনে করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের এই ইয়েটা অব্যাহত থাকুক, এটাই আশা ব্যক্ত রাখে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।